এই বাংলাদেশেও আমরা যখন সুদের ওয়াজ করি তা আপনাদের মতো মুসল্লিরা খেপে, ওই বাইরে বাইরে হাইটা হাইটা কয় হুজুরে, আর কোনো বিষয় বুঝি ভাই না, খালি সুদের ওয়াজ করে। আমরা যে সবটি সুদ খাই হুজুরে আম করে কয়কা, এটা ইব্রাহিম ইসলামের বাপের স্বভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাজানকে বলতেছেন যে ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, আপনি শয়তানের পূজা করবেন না। ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আল্লাহর নাফরমান। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে বাবা আমি ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আযাব গ্রাস করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি তো শয়তানের ওলি হয়ে যাবেন, শয়তানের গুরু হয়ে যাবেন। ক্বালা আরাগিবুন, এবার ইব্রাহিম ইসলামের আব্বা কি করেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম, ইব্রাহিম তুমি ওয়াজ করে করে আমারে আমার প্রভু থেকে মুখ ফেরানোর ইয়া করতেছ, উৎসাহিত করছো। তুমি বয়ান করে করে ওয়াজ করে করে আমারে আমার প্রভুর পূজা থেকে মুখ ফিরানোর চেষ্টা করছো। লা ইল্লাম তানতাহি, যদি এই কাজ থেকে তুমি নিজেকে বারণ না করো, যদি নিবৃত্ত না হও, লা আরজুমান্নাকা, আমি তোমারে পাথর মাইরা শেষ করে ফেলবো। কে বলে? বাবা। কাকে বলেন? ছেলেকে। কেন? মূর্তি পূজা বাদ দিয়ে ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, এই জন্য বললেন যে লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব যদি তুমি আমাকে মূর্তির পূজা থেকে বিরত থাকতে সামনে আর ওয়াজ করো। এই ওয়াজ আর করো না। তো দেখবেন এই বাংলাদেশেও আমরা যখন সুদের ওয়াজ করি তা আপনাদের মতো মুসল্লিরা খেপে, ওই বাইরে বাইরে হাইটা হাইটা কয় হুজুরে, আর কোনো বিষয় বুঝি ভাই না, খালি সুদের ওয়াজ করে। আমরা যে সবটি সুদ খাই হুজুরে আম করে কয়কা, এটা ইব্রাহিম ইসলামের বাপের স্বভাব। যারাই শরীয়তের সত্য কথা বললে গায়ে নেন, যারাই খেপেন, যারাই উল্টা পাল্টা মন্তব্য করেন, আপনি আর আজরের মধ্যে তফাৎটা কি একটু নিজে নিজে চিন্তা করেন।